10 টাকা করে বিক্রি করে আপনার নামে কিন্তু জিনিসটা এরা রং করে দিতে পারবে আর্টিস্ট নগদে আর কি। এখন চাইলে এখনই এটা বানিয়ে দিতে পারবে মাত্র 10 টাকা, এত বেশি দাম না আর কি। এটা ভিডিও করে মানুষ বেশি করে তো এই সব জিনিসগুলা, এই সব ছোট ছোট মিউজিয়ামের ভিতরে এগুলা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং কি আর টিকিট 10 টাকা 15 টাকা বা টিকিট। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আসসালামু আলাইকুম অ্যান্ড হিন্দু ভাইদেরকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি আজকে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি আছি বর্তমানে মালাক্কা, সবাই জানেন সেটা। তো আমার পাশে একটা পাহাড় আছে, আমি সবসময় এখান থেকে আউটডাউন করি, এটা যেখান থেকে আসা যাওয়া করি। তো এখানে একটা সুন্দর একটা পাহাড় আছে উপরে, প্রাচীনকালের কিছু জিনিস আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাব। পাশে আছে পুলিশ বালাই, আপনার পুলিশ স্টেশন। তো উপর পাহাড়টা একটু উপরে আছে, আমি এখন যাব আর আপনাদেরকে পুরা কি বলে পাহাড়টা উপর থেকে ঘুরিয়ে দেখাবো। উপর থেকে আপনার সব কিছু দেখা যায় নিচের, তা আমি আপনাদেরকে দেখাবো। লেটস গো। উপরে যাওয়ার রাস্তা, এখান দিয়ে উপরে যেতে হয়। এখানে আপনার অনেক কিছু জিনিস আছে প্রাচীনকালের, দেখেন যুদ্ধের সময় যে জিনিসগুলো ইউজ করা হয়েছে। এখানে নিচেও কয়েকটা জিনিস, ওইটাও একটা মিউজিয়াম আছে, ওইখানে আরও অনেক কিছু আছে ভিতরে। এখানে আপনার অনেক কিছু দেখার আছে, কিন্তু এখানে টিকিট লাগে যাইতে, তো আমি যেহেতু যাবো না। দেখছেন ওইটা হচ্ছে আপনার যুদ্ধের সময় যে গাড়িগুলো ইউজ করা হইতো। আর হচ্ছে বম, আর হচ্ছে গুহা, একটা গুহা। ছোট্ট ভিডিও করে মানুষ বেশি অনেক উপরে আছে, অনেক উপরে। এখানে বেশিরভাগ মানুষই উঠে সকালবেলায়, সকাল 6টা 7টা 8টায়, আর বিকালবেলায়, কারণ দুপুরবেলায় রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দুপুরবেলা মানুষ খুবই কম উঠে। এই যে আপনার 5টা, এখন 5টা 6টার পরে কিন্তু এখানে মানুষ, প্রচুর মানুষ আসবে আর কি, জনসংখ্যা। এখন তো আপনার রোদ, প্রচুর রোদ, এখানে তেমন কেউ নেই। তারপরে নেই বলতে অনেক মানুষ। শিক্ষা চলতেছে। আপনারা যে কবরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যোদ্ধাদের কবর, যারা এদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে। তাদের কিছু মেজর স্টেটের কবর আর কি বলবো, বলার কিছু নাই, শুধু গরমের অবস্থা খারাপ। সবাই ওইটা টায়ার্ড হয়ে গেছে। এখানে আবহাওয়াটা অনেক সুন্দর, হালকা হাওয়া আছে, ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা লাগতেছে। এখানে রিল্যাক্স করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। ভিতরে অনেক তেমন কিছু নয়, কিন্তু পুরাতন কিছু জিনিস আছে ভিতরে। তা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো গিয়ে। বাইরের দৃশ্যটা একটু দেখি। পাকিস্তানি বাইক আজকে মনে হয় বেশিরভাগ আপনার কোরিয়ান কিছু ফ্যামিলি গ্রুপ আসছে। তারপরে আর হচ্ছে চায়না থেকে তো অবশ্যই আসে মানুষ। আর আপনার বলছে উপর থেকে সব কিছু দেখা যাবে। এখান থেকে পুরো সাগর দেখা যাচ্ছে। সবথেকে বড় যে একটা মিউজিয়াম আছে ওটা দেখা যাচ্ছে, এবং কি পুরো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। সরি, পাহাড় বলতে সাগর দেখা যাচ্ছে এখান থেকে। এখানে এটাই সবচেয়ে উপরে আর কি, বাম পাশ শহরের দিকে, শহরের সাইডে। এটা হচ্ছে আপনার বাংলো। এখানে ঢুকা যায় না, আবার সেখানে কিন্তু আবার ঢুকা যায় না।
এই যে এটা শুধু এই জিনিসটা দেখার জন্য মানুষ কিন্তু অনেক দূর দূর থেকে আসে, ঠিক আছে। ধরেন আপনার কোরিয়া, জাপান, তাইওয়ান, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, বিভিন্ন কান্ট্রির মানুষ আছে এখানে, ঠিক আছে, এই জিনিসটা দেখার জন্য। এদের হাতটা কেন করছে কেউ আসতেছে, একটু পরে দেখবেন যে আরও বেশি মানুষ আসতেছে, আরও বেশি মানুষ আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা আসলে অনেক পপুলার একটা জায়গা, যেখানে এদের দেখুন এই যে বসার জন্য যে সিটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বিকেলবেলা কিন্তু ফুল থাকে। বিকেলবেলা মানুষ আসে এখানে বসে আড্ডা দেয়, রিল্যাক্স করে, ঠিক আছে। এটা একটা স্টোরিয়াল পাহাড় হিসাবে ধরে রাখছে, ঠিক আছে, স্টোরি। এই পাহাড়টা আর কি, পাহাড়টাকে ওরা আবার অনেক যত্ন করে রাখছে। Hallo. Ich glaube, es kommt einer rein. Ja, jetzt nein. Und die是蓝色的是吧？我这紫色。জার্মান atau England থেকে আসছে এই গ্রুপটা। Hello, sir. দেখার মতো তেমন কিছু নেই, এটা অনেক পুরাতন একটা জায়গা, পুরাতন একটা পাহাড়, পুরাতন একটা গির্জা, খ্রিস্টানের জন্য এটা আপনার গির্জা। তো এখানে আপনার মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের দেখার জন্য জিনিসটা আসে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনার ব্রিটিশদের বানানো একটা বিল্ডিং, জস, ঠিক আছে। এটা হচ্ছে পর্তুগালরা যখন এখানে শাসন করছে তখন তারা আমার এই জিনিসটা সত্যি আসলে দেখার মতো। আর মালাক্কাতে তো অনেক কিছু আছে, যেটা যে অনেক বড় বড় বিল্ডিং, দালান কোটা আছে পর্তুগিজ, তো এরা কখন এগুলো ভাঙে না, এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে এগুলা, ঠিক আছে। তো যার কারণে মালাক্কাটা অনেক পরিচিত এবং ফেমাস একটা জায়গা, যার কারণে সবাই সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসে শুধু মালাক্কাতে দেখার জন্য, এগুলা এই পুরাতন বিল্ডিংগুলো দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমি ওই পাশটা একটু ঘুরিয়ে দেখাতে দেখি। তো আমি ওই পাশ দিয়ে উঠছি, আবার এই পাশ দিয়ে নেমে যাচ্ছি, ঠিক আছে। কারণ কি যেন ওই দিক থেকে আবার দূর আমার জন্য। যেখানে কিন্তু আপনার এই জিনিসটা নাম লিখে 10 টাকা করে বিক্রি করে, আপনার নামে কিন্তু এই জিনিসটা এরা রং করে দিতে পারবে, আর্টিস্ট নগদে আর কি। এখন চাইলে এখন এটা বানিয়ে দিতে পারবে মাত্র 10 টাকা, এত বেশি দাম না আর কি। এটা স্মৃতি হিসেবে রেখে দেবেন, চাবির যেটা আপনি ইউজ করেন চাবির সাথে আর কিছু অনেক কিছু আছে আপনার নেওয়ার মতো, 10 টাকা দিয়ে বিক্রি করা হয় আর কি। কি সুন্দর খাওয়া, এই গ্রুপটা হচ্ছে কোরিয়ার। এটা হচ্ছে নৌকা, ওই পাশ দিয়ে কিন্তু আমাদের এখানে আপনার 3 জায়গা দিয়ে আছে, 3 জায়গা দিয়ে নামা যায় উঠা যায়, ঠিক আছে। আমার পাশে যেটা দিচ্ছে গেস্ট হাউস, অনেক সুন্দর একটা গেস্ট হাউস। ওইখানে কিন্তু আপনার মালয়েশিয়ান যে ধাতু বা যারা রাজারা আছেন, তো তারা এসে কিন্তু এইখানে কিন্তু এই বাংলোতে থাকে, ঠিক আছে। ওই পাশে কয়েকটা বাংলো আছে, এখানে আপনার বিশেষ করে যারা ধাতুরা আছেন বা যে ডিস্ট্রিক্টের রাজা আর কি, আমরা এখানে রাজা বলা হয়। তো রাজারা যখন মালাক্কাতে যখন আসে ঘুরতে বা বেড়াতে, তখন কিন্তু এই জায়গাগুলো নিচে আছে বালাই পুলিশ,
নিচে বালাই পুলিশ, আর এখানে হচ্ছে একেবারে বাংলো। এগুলো শুধু যান সরকারি লোকদের জন্য বরাদ্দ করা আর কি। এখানে তারা এখানে থাকে, আর এখানে আপনার অনেক সেফটি। যারা যখন কোনো দাতু বা কোনো সরকারি কোনো কর্মকর্তা যখন আসে এখানে, বড় বড় মন্ত্রীরা মিনিস্টাররা, তখন কিন্তু পুরো মালাকা কিন্তু আপনার এই সোসাইটি কিন্তু আর কখনো আপনার হেঁটে মানে আপনার কোনো গাড়ি বা প্রাইভেট কার মোটর কোনো কিছু ঢুকতে পারবে না, সব ব্লক করে দিবে চারোপাশ দিয়ে, ঠিক আছে? শুধু হাঁটতে পারবেন, বুঝছেন? যখন এই বিশেষ করে শুক্র শনি বিয়ের 3 দিনে এই অবস্থা বন্ধ থাকে আর কি। দেখুন বাংলাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাংলা। আর এখানে আপনার ঢুকার কোনো পারমিশন নেই, এখানে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। এটা ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে, এখানে দেখার মতো কিছু নেই পার্টটাতে। কিন্তু আরেকটা জিনিস এখানে রয়ে গেছে, এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস। এখন বর্তমানে আমরা যে ফায়ার সার্ভিস বলি, এই যে দেখুন, যেটা আমরা ফায়ার সার্ভিস বলি আর কি, আর এটা মালয়েশিয়াতে বলে বোম্বা বলা হয় আর কি। যখন আপনার আরও প্রায় 1000 বছর না হলে 100 বছর আগে, তারা কিন্তু ফায়ার সার্ভিস এত আধুনিক জমানা ছিল না, তখন কিন্তু এই যে কাঠের এই বোম্বাগুলো ইউজ করা হতো। এই হাত পা যেগুলো এখন তো স্টিলের অ্যালুমিনিয়ামের আছে, তখন কিন্তু কাঠের হাত পা ইউজ করা হতো, ঠিক আছে? তখনকার আমলে আর কি। তো ওই ব্রিটিশ আমলে যেগুলো ইউজ করা হতো, এইসব জিনিসগুলা, এইসব ছোটো ছোটো মিউজিয়ামের ভিতরে এগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এবং কি আর টিকিট 10 টাকা 15 টাকা বা টিকিট করে 20 টাকা করে বিক্রি করে, আর মানুষ আইসা ভিতরে ঢুকে এগুলা দেখে। এগুলো হিস্ট্রির উপরে এক একটা আপনার জিনিসের এক একটা হিস্টোরি এখানে লেখা আছে, ঠিক আছে? এটারও অনেক হিস্টোরি লেখা আছে। এটা বোম্বা আর কি, আমরা যেটাকে বলে ফায়ার সার্ভিস বলে ইংলিশ আর কি। এটা এই পাহাড়টার নিচেই পড়ছে। তো আর আমি মিউজিয়ামের ভিতরে তো ঢুকতে পারতেছি না, এটা বাইরে দিয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম আর কি। আর একটা কথা হচ্ছে, এখানে আজকের ভিডিও এখানে শেষ। আমি আসলে মালাক্কাতে কাজ করি, তো মালাক্কা সিটির ভিতরে কিন্তু অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলো দেখা অনেক সুন্দর বা অনেক দেখার মতো জায়গা। আমি কিন্তু একটা ভিডিওতে যদি সবগুলো যদি শ্যুট করি, তাহলে কিন্তু সবগুলো জায়গার কিন্তু সিনগুলো আমি নিতে পারবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটা জায়গা, ধরুন একটা জায়গা আমি ছোট করে ধরুন 9 মিনিট 8-10 মিনিট একটা ভিডিও করে আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে 3টা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা অবশ্যই আমার যেভাবে সাপোর্ট করতেছেন আরও বেশি সাপোর্ট করেন। আর নতুন যদি কোনো ভাই ও বোনেরা থাকেন বা দিদি ও দাদারা দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক হয় তাহলে লাইক করবেন, আর ফেসে ফলো দিয়ে রাখবেন, যেন নেক্সট ভিডিও যেন আমি চাই, তাহলে আপনারা যেন নেক্সট ভিডিওটা পেয়ে থাকেন, ঠিক আছে? আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে সাপোর্ট করবেন। আপনারা হিন্দু হন মুসলিম হন, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই ভাই, ঠিক আছে? আমরা কিন্তু রক্তের মাংসের গড়া একটা মানুষ, ঠিক আছে? তো সবাই এই ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম, আদব, সবাইকে আদব, নমস্কার।